আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতোই আমি নোমান। আজ কথা বলব মার্কেটের সবচেয়ে পপুলার এবং মার্কেটের কাস্টমারদের বহুল প্রত্যাশিত অল্প টাকায় 6GB প্লাস 5GB এক্সটেন্ডেড মোট 11GB র্যাম এবং 128GB রোমের মার্কেট কাঁপানো বেনকো S1 নিয়ে কথা বলবো। এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা কম টাকায় বেস্ট কনফিগারেশনের ফোন খুঁজতেছেন। অল্প বাজেটের কাস্টমারদের কথা চিন্তা করে বেনকো বাজারে নিয়ে এসেছে তাদের এই অসম্ভব রকম সুন্দর বেনকো S1 মডেলটি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে যাই। ফোনটি আনবক্সিং করতে গিয়ে আমরা প্রথমে পেয়েছি একটি হেডফোন, একটি USB Type-C কেবল এবং একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 5000 mAh 5000 mAh এর লং লাস্টিং ব্যাটারি। এটি ফুল চার্জ করতে আপনার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, যেটা নর্মাল ইউজে 1.5 থেকে 2 দিন ইউজ করা যায় এবং রাফ ইউজেও একদিন ইউজ করা যায়। ট্রেন্ডি লুকস দেওয়া S1 মোবাইলটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে স্ট্রেস প্রুফ ব্যাকশেল, এটাতে স্ট্রেস করে না। ফোনটির বক্সে আরও রয়েছে একটি সিম ইঞ্জেক্টর টুল, একটি গ্লাস পেপার, একটি ওয়ারেন্টি কার্ড এবং একটি হাই সিলিকন কাভার। 6.8 ইঞ্চি স্ক্রিনের S1 মোবাইলটিতে ডিসপ্লেতে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ট্রান্সফোল ডিসপ্লে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। ফোনটির ব্যাক প্যানেলের কালার গ্রেডেশন সত্যিই দেখার মতো। ফোনটির নিচের অংশে রয়েছে মেন স্পিকার, প্রাইমারি মাইক এবং USB Type-C পোর্ট এবং ফোনটির উপরের অংশে রয়েছে 3.5mm অডিও জ্যাক এবং নয়েজ ক্যান্সেলেশন স্পিকার। ফোনটির লেফট সাইডে রয়েছে সিম ইঞ্জেক্টর টুলস। ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা খুবই ফাস্ট কাজ করে এবং রয়েছে পাওয়ার বাটন। ফোনটির ডিসপ্লে কালার কোয়ালিটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে। ডিসপ্লেটা পাঞ্চন হওয়াতে দেখতে খুবই ভালো লাগে। ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3rd জেনারেশন। ডিসপ্লে রেশিও হচ্ছে 20:9, যেটাতে ভিডিও কল দেখতে খুব ভালো লাগে, ভিডিও কোয়ালিটি খুব ভালো। মেমোরিতে গেমিং এর কথা বলতে গেলে ফোনটাতে আমরা পাবজি গেমসটা খেলেছি, মোটামুটি গ্রাফিক সেটিং এ খেলা যায়। এক্সট্রিমলি যখন আমরা গেমটা প্লে করছি তখন কিছুটা ল্যাগিং এর দেখা পেয়েছি, সেটা অবশ্য খুবই স্বাভাবিক। এই প্রসেসর হিসেবে এই ফোনের টুকটাক ল্যাগ করবে, এটা আমরা আগে থেকেও জানি। সো তেমনটাই পেয়েছি এই ফোনের পারফরমেন্স। তবে ওভারঅল গেমিং করে মোটামুটি ভালো লেগেছে। তার পাশাপাশি যদি আমি ফ্রি ফায়ারের কথা বলি, ফোনটাতে আমরা শ্যাডো অন করে গেমিং খেলেছি, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। আসলে ফ্রি ফায়ার গেমসটা বেশ স্মুথ রান করা যায়। তার পাশাপাশি এই ফোনটা যেমন কল অফ ডিউটি গেমসটা খেলেছে, যারা মেইনলি আপনারা কল অফ ডিউটি গেম পছন্দ করে তাদের কাছে এই ফোনে খুব ভালো লাগবে, কারণ আমরা একটা বাটার স্পট পারফরমেন্স পেয়েছি এবং অ্যাজ ইট ইজ বাটার স্পট পারফরমেন্স পেয়েছি আমরা আবার S1 গেমসটা খেলার সময়। আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং কারণ ফোন সবকিছু অনেক ভাইব্রেন্ট লেগেছে যখন S1 গেমসটা খেলেছি এই ফোনে। তার পাশাপাশি এই ফোনে আমরা যখন ফুল গেমসটা খেলেছি একটা হাই গ্রাফিক সেটিংয়ে খেলেছি। এই বাজেট সেগমেন্টের মধ্যে ফোনের ডিসপ্লে বেজেলটাও মোটামুটি ঠিকঠাকই লেগেছে। ফোনের ব্যাকগ্রাউন্ডে আমরা অনেকগুলো অ্যাপস থেকে স্ক্রলিং করে দেখেছি, কোনো ধরনের ল্যাগিংয়ের বা কোনো ধরনের স্লো হয়নি, কোনো ধরনের ল্যাগিং আমরা পাইনি। বরাবরের মতো এই ফোনটির নেটওয়ার্ক সিস্টেম ইউজ করা হয়েছে 2G 3G 4G এবং 4G লাইট। ফোনটির লঞ্চিং ডেট হচ্ছে এপ্রিল 2023। আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে এই ফোনটির আউটলুকিং, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে গর্জিয়াস। হ্যান্ডফিলটাও খুব ভালো এবং ফোনটিতে হচ্ছে ডুয়েল সিম সিস্টেম, ডুয়েল সিম প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করা যাবে। ফোনটির ডিসপ্লে কোয়ালিটি হচ্ছে IPS LCD এবং ডিসপ্লে সাইজ হচ্ছে 6.8 ইঞ্চি স্ক্রিন। ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 720x1640 পিক্সেল। ফোনটিতে অ্যাভেলেবেল 2টি কালার পাওয়া যায়, একটি হচ্ছে ব্ল্যাক কালার এবং অন্যটি হচ্ছে গ্রিন কালার। এবং ফোনটির ব্যাকে হচ্ছে ট্রিপল AI ক্যামেরা, মেন ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেল এবং আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেল, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেল। টোটাল ট্রিপল ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরা অর্থাৎ ফ্রন্টের ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল। ফোনটির ক্যামেরা কোয়ালিটি ফ্রন্ট এবং ব্যাক দুদিকেই বলবো বেস্ট কোয়ালিটি এই বাজার সেগমেন্টের মধ্যে। মোটামুটি লো লাইটেও খুব ভালো মানের ছবি ক্যাপচার করা যায়। পিকচারের ডিটেলস কোয়ালিটিও খুব ভালো, শার্প আছে এবং ফ্রন্ট এবং ব্যাক দুদিকেই আপনার ভিডিও কোয়ালিটি 1080 পিক্সেল। যারা প্রফেশনাল লেভেলের ভিডিও করতে চান বা ছবি শ্যুট করতে চান, ফটোশ্যুট করতে পারেন। এই বাজেট সেগমেন্টে আমি মনে করি ঠিকঠাকই আছে সব কিছু। ফোনটিতে ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ রোম আছে 128GB, র্যাম আছে মেন 6GB, এক্সট্রা 5GB, মোট 11GB র্যাম।
ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসেফের T606 অক্টাকোর প্রসেসর। সিপিইউ হচ্ছে মালি G57। ফোনটিতে বরাবর USB Type-C পোর্ট ইউজ করা। ফোনটির ওয়েট 203.4 গ্রাম। এবং ফোনটিতে আরেকটি ভালো দিক আছে, সেটা হচ্ছে ফোনের বর্ডার হচ্ছে মেটালিক বডি, যেটা আপনার রাফ ইউজেও ফোন ভাঙা বা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকবে না। যারা ইউটিউবিং করতে চান বা বিগ ডিসপ্লে ইউজ করতে চান বা গেমিংয়ের জন্য ইউজ করতে চান, তাদের জন্য এই ফোনটি বেস্ট। সবশেষে ফোনটির প্রাইস নিয়ে, ফোনটি দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়। একটা হচ্ছে 6GB র্যাম 128GB রোম, এটার প্রাইস হচ্ছে অনলি 12,199 টাকা। আর একটা ভেরিয়েন্ট আছে 8GB র্যাম 256GB রোম, এই ফোনটি পাওয়া যায় 12,999 টাকা। ওভারঅল ফোনটির ক্যামেরা পারফরমেন্স, র্যাম রোম পারফরমেন্স এবং ডিসপ্লে কোয়ালিটি সব কিছু মিলিয়ে বলা যায় 12,000 টাকা বাজার সেগমেন্টের মধ্যে এই ফোনটি মার্কেটের বর্তমানে সবচেয়ে বেস্ট একটি ডিভাইস।